हेलो एंड वेलकम बैक फ्रेंड्स टू आवर यूट्यूब चैनल। आज के आमादेर ट्रैवल ब्लग उत्तर कलकातार बागबाजार अंचल के केंद्र करे। बागबाजार उत्तर कलकातार एकटी अंश, मूलत कलकाता पुलिशेर श्यामपुकुर थानार अंतर्गत। बागबाजार एवं तार पार्श्ववर्ती श्यामबाजार এই দুটি অঞ্চলই ছিল একসময় বাঙালি অভিজাত সম্প্রদায়ের প্রধান বসতিস্থল। ইতিহাস খুঁজলে জানতে পারা যায় গঙ্গা নদীর গতিপথে এই অঞ্চলে একটি বিশাল বাঁক ছিল, সেই থেকে সম্ভবত জায়গাটির নাম বাগবাজার। আবার অনেকের মতে এই অঞ্চলে ইংরেজ সাহেব চার্লস পেরিনের সুন্দর বাগান বা বাগ থেকেই বাগবাজার নামের উৎপত্তি। ঐতিহ্যমণ্ডিত উত্তর কলকাতার বাগবাজার অঞ্চল, যার অলিতে গলিতে রয়েছে ইতিহাস। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার পদধূলিতে ধন্য। এখানেই রয়েছে মায়ের সেই বিখ্যাত বাড়ি। এই বাগবাজার অঞ্চল থেকেই সম্ভবত 1897 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের পথ চলা। বাগবাজারেই রয়েছে ভোলা ময়রার সে বিখ্যাত মিষ্টির দোকান, ডাকের সাজের সেই ঐতিহ্যময় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। এই বাগবাজার চত্বরেই রয়েছে বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বসত বাড়ি, ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ আর গিরিশ মঞ্চ। কলকাতার প্রধান দুটি অডিটোরিয়ামই আছে বাগবাজার অঞ্চলে। কলকাতার ঐতিহ্য সংস্কৃতিকে জানবার জন্য আপনাকে অন্তত একবার বাগবাজার ঘুরে দেখতেই হবে। এখন প্রশ্ন হলো, বাগবাজারে আপনি আসবেন কিভাবে? কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে, ট্রেনে, মেট্রোতে বা ফেরি সার্ভিসে আপনি বাগবাজারে এসে পৌঁছতে পারবেন। এখানে আপনাদের সুবিধার্থে কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে বাগবাজারগামী বেশ কয়েকটি বাসের নাম্বার উল্লেখ করা হলো। আমরা নাগেরবাজার থেকে 79B বাস ধরে বাগবাজারে এসেছিলাম। লাস্ট স্টপেজ বাগবাজার ঘাটে বাস 30 মিনিটের মধ্যেই আমাদের নামিয়ে দিয়েছিল। বাস থেকে নেমে একদম পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে বাগবাজার ঘাট। এবারে আসি ট্রেনের কথায়। বাগবাজারে নিজস্ব একটি রেল স্টেশন রয়েছে, যেটি কলকাতার চক্র রেলের অন্তর্গত। উত্তর কলকাতা থেকে আসলে দমদম জংশন থেকে চক্র রেলে যে কোনো ট্রেন ধরে আপনি বাগবাজার পৌঁছে যেতে পারবেন। আর দক্ষিণ কলকাতা থেকে আসলে মাঝেরহাট বাগবাজার এই রুটে আপনি প্রচুর ট্রেন পেয়ে যাবেন। এখানে আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটি বাগবাজারগামী ট্রেনের নাম এবং সময় উল্লেখ করা হলো। এই ট্রেনগুলি ছাড়াও এই রুটে আরও অনেকগুলি ট্রেন যাতায়াত করে। আপনারা স্টেশন থেকে খুব সহজেই টিকিট কেটে বাগবাজার পৌঁছে যেতে পারবেন। আপনি যদি মেট্রো করে বাগবাজারে আসবেন বলে মনে করেন, তাহলে বাগবাজারে মেট্রোর কোনো স্টপেজ নেই, কিন্তু আপনি নিকটবর্তী শ্যামবাজার বা শোভাবাজারে নেমে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন বাগবাজার। আর যদি ফেরি সার্ভিস অ্যাভেল করতে চান, তাহলে হাওড়া থেকে বাগবাজার পর্যন্ত আপনারা 6 টাকার বিনিময়ে খুব সহজেই ফেরিতে করে পৌঁছে যেতে পারবেন বাগবাজার ঘাট। সময় এবং ভাড়া তো বাঁচবেই, তাছাড়া গঙ্গা বক্ষে মনোরম অনুভূতি হলো এই ফেরি সার্ভিসের উপরি পাওনা। বাগবাজারে আসলে আপনি এই কয়েকটি জায়গা অবশ্যই দেখবেন। এর মধ্যে বাগবাজার মায়ের বাড়ি, মায়ের ঘাট, শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ, গিরিশ ঘোষ ভবন, বলরাম মন্দির আর সিস্টার নিবেদিতা ভবন উল্লেখযোগ্য। বাগবাজারে গিরিশ মঞ্চ পেরিয়ে সোজা সামনের দিকে হাঁটতে হাঁটতে আপনার বাঁদিকে পড়বে এই গৌড়ীয় মঠ। 1928 সালের 26শে সেপ্টেম্বর শ্রীলা প্রভুপাদ বাগবাজারে এই গৌড়ীয় মঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীকালে সর্বতোরকমভাবে 1930 সালের 5ই অক্টোবর এই গৌড়ীয় মঠের স্থাপনা হয় এবং ধীরে ধীরে এই জায়গাটি হয়ে ওঠে গৌড়ীয় মিশনের প্রধান কার্যালয়। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি বাগবাজারের এই গৌড়ীয় মঠ। এই গেট দিয়ে আপনাকে সোজা ভেতরে প্রবেশ করতে হবে।
নির্দিষ্ট জুতো রাখার ঘরে জুতো রেখে তারপরেই আপনি মঠ চত্বরে ঘুরে বেড়াতে পারবেন। এই গৌড়ীয় মঠে যে মূল মন্দিরটি আছে সেই মন্দিরের ওপরের অংশে নজিরবিহীন কারুকার্যের সাথে 9টি গম্বুজ দেখতে পাওয়া যায়, যা ভক্তির 9টি অঙ্গকে প্রতিনিধিত্ব করে। অপার্থিব শান্তির এক জায়গা বাগবাজারের এই গৌড়ীয় মঠ। আমরা মন্দির চত্বর বেশ খানিকটা সময় ধরে ঘুরে দেখলাম। এটি হল গৌড়ীয় মঠের নাট মন্দির, যা শ্রী সারস্বত শ্রবণ সদন নামেও বিশেষ পরিচিত। এটি গৌড়ীয় মঠের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে গৌড়ীয় মিশনের গ্রন্থ বিভাগ। নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মূল মন্দির, যেখানে আপনি ঠাকুর দেখতে পারবেন। গৌড়ীয় মঠের বিশেষত্বই হল এখানে রাধা কৃষ্ণের বিগ্রহের সাথে সাথে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। গৌড়ীয় মঠের মূল মন্দির সারাদিন বিভিন্ন সময় খোলা থাকে। দুপুর 12:30টায় ভোগ আরতির সময় আপনি ভগবান দর্শন করতে পারবেন। আবার বিকেল 4:30 থেকে মন্দির খুলে দেওয়া হয়। গৌড়ীয় মঠ চত্বরের সুপ্রসিদ্ধ তুলসী মঞ্চ। গৌড়ীয় মঠের মূল মন্দির সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আবার দুপুরবেলা 12:30 নাগাদ ভোগ আরতির সময় মন্দির খোলা হয়। বিকেলবেলা 5টা থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই গৌড়ীয় মঠে আপনি ভোগ পেতে পারেন। 80 টাকার বিনিময়ে আপনাকে সকাল 11টার মধ্যে কুপন কালেক্ট করতে হবে এখানে ভোগ খেতে গেলে। গৌড়ীয় মঠ দর্শনে আসলে আপনারা আরও একটি জিনিস দেখতে পাবেন, সেটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। সারা পৃথিবীর মধ্যে একমাত্র কলকাতার বাগবাজারের গৌড়ীয় মঠেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী নিয়ে এই বিখ্যাত মিউজিয়াম। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মিউজিয়াম দেখার সময় মঙ্গল থেকে রবিবার সকাল 10টা থেকে 12টা আর বিকালে 3টে থেকে 7টা পর্যন্ত। এই মিউজিয়ামটির নিজস্ব এন্ট্রি ফি আছে 50 টাকা করে জনপ্রতি। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপরে স্পেশাল একটি মুভি যদি দেখতে চান তাহলে 30 টাকা এক্সট্রা দিতে হবে। এটি হলো মিউজিয়াম সংক্রান্ত ভিজিটার গাইড। প্রায় 3 তলা বিশিষ্ট এই মিউজিয়ামের প্রত্যেকটি ফ্লোরে মহাপ্রভুর জীবন সংক্রান্ত নানাবিধ লীলা কাহিনী বিভিন্ন মডেল, লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এখানেই রয়েছে মহাপ্রভুর নিজের হাতের লেখা। গৌড়ীয় মঠ দেখে বেরিয়ে সামনে একটু হেঁটে ডান দিকেই দেখলাম অ্যারো দেওয়া রয়েছে মায়ের বাড়ির উদ্দেশ্যে। একটু হেঁটেই সামনে চোখে পড়ল সেই গোলাপি রঙের সবুজ দরজা জানলা ঘেরা শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। তৎকালীন কলকাতা শহরে শ্রী শ্রী সারদা মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই স্বামী বিবেকানন্দের উদ্যোগে 1906 সালে কলকাতার বুকে গড়ে ওঠে সারদা মায়ের নিজস্বই বাড়ি। 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত প্রায় অনেকটা সময় সারদা মা এই বাড়িতেই কাটিয়েছিলেন। বাড়িতে ঢুকে একতলার চাতাল পেরিয়ে নির্দিষ্ট জুতো রাখার জায়গায় জুতো রেখে সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠে যেতে হবে। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন, মায়ের বাড়িতে মাতৃদর্শনের সময় সকাল 6টা থেকে 11টা, আর শীতকালে বিকেল 3:30 থেকে 8টা পর্যন্ত, আর গরমকালে 4টে থেকে 8টা পর্যন্ত। ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। দোতলা এই বাড়ির ওপরের অংশে রয়েছে ছাদ, আর দোতলায় রয়েছে 2টি মেন ঘর। একটি ঘরে যেখানে মায়ের পুজো হচ্ছে, আর পাশেরটি মায়ের শোবার ঘর। প্রতিদিন বিপুল ভক্তের সমাগম হয় মায়ের এই পুজো ঘরের সামনের অংশটিতে। এখানে বসেই চলে পাঠ। মায়ের পুজোর ঘর। বর্তমানে এখানেই মায়ের ছবি রেখে পুজো করা হয়। আর এখন যেটি দেখছেন সেটি হলো সারদা মায়ের শোবার ঘর।
সারদা মায়ের বাড়িতে বিকেলের এই সন্ধ্যা আরতিটি ভীষণই সুন্দর। আপনারা এখানে প্রসাদও পেতে পারেন। সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে এসে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। দুপুর 12টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। সারদা মায়ের এই বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে আসে না, তাই আপনি যদি বিকেলবেলা সারদা মায়ের এই বাড়িতে যান তাহলেও আপনি বিকেলের প্রসাদ পেয়ে যাবেন। বাগবাজারে আসলে সারদা মায়ের এই বাড়ি অবশ্যই একবার ঘুরে দেখে যাবার চেষ্টা করবেন। হাতে সময় থাকলে পড়ন্ত বিকালের এই বাগবাজার ঘাট অবশ্যই একবার ঘুরে দেখবেন। আমাদের বাগবাজার ভ্রমণের প্রথম পর্বের ভিডিও আজকে এখানেই শেষ। আমরা খুব শিগগিরই বাগবাজারের অন্যান্য দর্শনীয় জায়গাগুলোর ভিডিও নিয়ে আসব। আজকে আমাদের এই ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রিপশন করার রিকোয়েস্ট রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।